নমস্কার, আমি বাসন্তীর নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি ইস্ট ছাড়া আপনাদেরকে মথুরা কেক বানিয়ে দেখাবো। একদম মেলার মতো নরম তুলতুলে, ভেতরটা একদম সফট, একটুও কাঁচা থাকবে না। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি বা কি দিয়েই বানাচ্ছি। তাহলে চলুন। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো টক দই। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা, যেটাকে খাওয়া সোডা বলে। এরপর 4 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করছি। যেহেতু মথুরা কেকটা বেশি একটা মিষ্টি লাগে না, তো এই হালকাই মিষ্টি লাগে, তো এইরকম 4 চামচের মতো দিলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কেকের একটা ফ্লেভার আসবে আর কেক ভাব থাকবে, তার জন্য ভ্যানিলা এসেন্সটা এখানে ব্যবহার করছি। আপনারা যদি বাড়িতে না থাকেন তাহলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি ময়দা। এই টক দইটার সঙ্গে আমি কোনো জল দেব না, এই ময়দাটা দিয়েই মাখাবো। আমি অল্প অল্প ময়দা দেব আর মাখিয়ে নেব, এখানে কোনো জল ব্যবহার করব না। তো আপনারা দেখতে থাকুন। তো ঠিক এই রকমভাবে মাখিয়ে নেব। আবারও আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে একটা সফট ডো বানিয়ে নেব। তো আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। তো এই রকমই নরম থাকবে, এরকম অবস্থায় রেখে দিতে হবে। এরপর আমি কিছুটা পরিমাণের সাদা তেল দিয়ে আবারও একটু মেখে নেব। বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে ভালো হবে না মথুরা কেকটা। তো আমি অল্প তেল দিয়ে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিলাম। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তো 30 মিনিটের পর আবারও ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর দেখুন কতটা জালিদার হয়েছে। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এরপর আমি আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, বা আপনারা চাইলে ঘিটাও মেখে নিতে পারেন। তারপরে একটা পাত্র সাইডে নিয়ে নিলাম। এরপর অল্প অল্প লেচি কেটে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখানে ফুটো করে দেবো, দিয়ে এরকমভাবে টানতে থাকবো। দেখুন এইরকম টেনে টেনে মাঝখানে একটা বড় আকারের ফুটো করে নেব, দিয়ে রেখে দেবো। ঠিক এই রকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম সবগুলো এইরকমভাবে বানিয়ে নেব। তো এদিকে বানাতে বানাতে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো এইটাকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য তেলটা একটু বেশি লাগবে। তো এরপর আঁচটাকে আমি হাইতে রেখেছি, তারপর দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা ডোগুলোকে। ঠিক আর একটু বড় বড় আকারে টেনে মাঝখানে ফুটোটা করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে ডবল হয়ে যাচ্ছে। তেলে দেওয়ার পরে আরও ফুলে ডবল হয়ে যাবে। দেখুন এরপর এইভাবে উল্টে দেব।
আঁচটাকে এই অবস্থাতে আমি একেবারে কমিয়ে দিয়েছি। তো এই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি ছাঁচার সাহায্যে। তো এই রকমভাবে আমি সবগুলোকেই আবার ভেজে নেব। তো দেখুন তেলটা ঝরানো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো সেম এই রকমভাবে আবারও ভেজে নেব। তো দেখুন এই রকমভাবে আবারও দিয়ে আমি ভেজে নেব। হাত দিয়ে আরেকটু টেনে মাঝখানে ফুটোটাকে বড় করে দিতে হবে, কারণ এটা ফুলে ডাবল হয়ে গেলে এই মাছের ফুটোটা ছোট হয়ে যাবে। প্রথমে আমার আঁচটা প্রচুর হাই হয়ে গেছিলো, তার জন্য এই আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে, একদম সফট। আপনারা না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মিশ্রণ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। তো আপনারা এরকম গুঁড়ো চিনির সঙ্গে মিশিয়েও খেতে পারেন, আবার সসের সঙ্গেও খেতে পারেন। এই গুঁড়ো চিনিটার সঙ্গে মিশিয়ে খেলেও খেতে ভালো লাগে, আবার সস দিয়েও বানিয়ে খেলে খেতে ভালো লাগে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এই জিনিসটাকে বানাতে বেশি সময়ও লাগে না, আর বেশি খরচও লাগে না। তো কত কম সময়ের মধ্যে মথুরা কেকটা বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বানিয়ে খেতে কত ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।